This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অন্যদিকে রামনবমীর দিন মুর্শিদাবাদে হিংসা হবে। ওয়াকফ বিল পাস হলেও মুর্শিদাবাদে আগুন জ্বলতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। তিনি আশঙ্কা করছেন যে এরকম একটা কিছু হতে পারে। মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু, সাময়িক প্রতিবাদ করলেও আত্মসমর্পণ করতেই হবে। মুর্শিদাবাদ মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি বিজেপি বিধায়কের। কেন্দ্র মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত করার দিকেই এগোচ্ছে, এমন চাঞ্চল্যকর দাবি গৌরী শঙ্কর দত্ত। হিন্দু সম্প্রদায়ের মানুষ ভীত সন্ত্রস্ত। বিভিন্ন পোস্ট থেকে আমরা অনুমান করছি যে রামনবমী নিয়ে বা ওয়াকফ বিল পাস হলে সেটা নিয়ে মুর্শিদাবাদ জেলায় আবার হিংসা ছড়তে পারে, আবার আগুন লাগাতে পারে, আবার স্টেশন পুড়তে পারে। এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমরা অনুমান করছি। অনুমান করার কারণ বিভিন্ন পোস্ট, কিছু জেহাদি শক্তি যে পোস্ট করছে তাতে মানুষ মিথ্যা প্ররোচনায় পা দিয়ে হয়তো আবার আগামী দিনে হিংসা ছড়াবে। আমরা তো একেবারেই সংখ্যালঘু মুর্শিদাবাদ জেলায়। আজকে 27% হিন্দু মুর্শিদাবাদে, 73% মুসলিমের বিরুদ্ধে 27% হিন্দু লড়াই করে বেঁচে থাকতে পারবে না। প্রতিবাদ হয়তো সাময়িক আমরা গড়ে তুলতে পারবো জীবন বাঁচানোর তাগিদে, কিন্তু একটা সময় আত্মসমর্পণ করতে হবে যদি প্রশাসন চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমরা নিজেদের জীবন বাঁচানোর জন্য তো নিজেদেরকে লড়াই করতেই হবে। সেই লড়াই করতে গিয়ে মারাও যেতে পারি, আমরা খুন হয়ে যেতে পারি। আর একটা বিকল্প রয়েছে যে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা যে মুর্শিদাবাদ মালদাকে বাঁচান। তাই আমরা বারবার দাবি জানিয়েছি যে ইউটি করা হোক, মুর্শিদাবাদ মালদার মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। আমি যে পরিবেশের দিকে আবার মুর্শিদাবাদ এগোচ্ছে, মালদা এগোচ্ছে, তাতে আগামী দিন আমাদেরকে আরও দাবি জানাতে হবে, আরও জোরালো করতে হবে। আমি আবার চিঠি করব স্বরাষ্ট্রমন্ত্রককে যে অবিলম্বে ইউটি ঘোষণা করা হোক। এবং আমাদের কাছে যতটুকু খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট কেন্দ্র সরকারকে দিয়েছে এবং আমাদের কাছে সেই সূত্রেই খবর যে আগামী দিনে ইউটি হওয়া অসম্ভব কিছু নেই, ইউটির দিকে এগোচ্ছে মুর্শিদাবাদ মালদা। আমি আবার চিঠি করব কেন্দ্র সরকারের কাছে যে অবিলম্বে মুর্শিদাবাদ এবং মালদা জেলাকে হয় উপদ্রুত এলাকা ঘোষণা করা হোক, নাহলে 355 রায় আনা হোক, না হলে ইউটি করা হোক। বেশ, আমরা আপনাদের শোনালাম বিজেপি বিধায়ক তিনি একদিকে আশঙ্কা করছেন, আরেকদিকে দাবিও জানানোর কথা বলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন বাবু, আপনি কিভাবে এই বিষয়টা দেখবেন? বিজেপি বিধায়কের একদিকে আশঙ্কা, অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি। গৌরী ঘোষের আগে একবার চিঠি দিয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রকে। আবার চিঠি দিবেন বলছেন। ওনাকে বলুন মাসে 1 ডজন করে চিঠি কেন্দ্র সরকারের কাছে পাঠাক, তবুও কেন্দ্র সরকার ওর চিঠির কোনো গুরুত্ব দেবে না। আর উনি মুর্শিদাবাদ জেলায়, মুর্শিদাবাদ 64 বিধানসভার বিধায়ক আছেন, সম্মানীয় বিধায়ক, আমার কলিগ। সেক্ষেত্রে ওনাকে কেউ চমকায়ও না, ধমকায়ও না, কেউ ওকে মারবও বলে না। আর ওর অত আকাত নাই, ওর অত হিম্মত নাই যে মুর্শিদাবাদ জেলায় ও আইন শৃঙ্খলার অবনতি করে দেবে। উনি আশঙ্কা করছেন ওর গৌরী ঘোষের কোনো ক্ষমতাই নাই যে ও মুর্শিদাবাদ জেলার আইন শৃঙ্খলাকে ও অবনতি করবে। উনি অবনতি করবেন বলছেন না, উনি আশঙ্কা করছেন। হুমায়ুন বাবু, উনি আশঙ্কা করছেন। আশঙ্কা তো অমূলক হবে, আশঙ্কা অনেকেই করতে পারে, কিন্তু মুর্শিদাবাদ জেলার মানুষ সেকুলার মানুষ, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলায় মুসলিম অধিষ্ঠিত জেলা হলেও প্রণব মুখার্জির মতো লোক সাংসদ হয়, অধীর রঞ্জন চৌধুরী, প্রমথেশ মুখার্জি, ত্রিদীপ চৌধুরীদের মতো লোকরা দীর্ঘদিন ধরে সাংসদ হয়, গৌরী ঘোষের মতো লোক বিধায়ক হয়েছে, সুব্রত মৈত্রর মতো লোক। বেশ বেশ, ধন্যবাদ হুমায়ুন বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। হিরণময় মহারাজ তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তিনি আক্রান্ত হয়েছে। গতকালই সেই খবর আপনাদের জানিয়েছিলাম। তমলুক থেকে কলকাতায় আনা হয়েছে হিরণময় মহারাজকে। আহত সাধু কলকাতার হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। দাসপুরে আক্রান্ত হন হিরণময় মহারাজ। তার উপর আক্রমণের প্রতিবাদে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন সাধুরা। কেমন রাজনীতির মানুষ হতে হয় তা শুভেন্দুবাবুর কাছে শেখা উচিত। কেন জানেন? একজন সাধুর পাশে দাঁড়ালো, একজন সনাতনীর পাশে দাঁড়ালো। এইভাবেই ধর্মের পাশে যে দাঁড়ায়
সেই আসলে রাজনীতিবিদ, সেই আসলে রাজনেতা, সেই আসলে সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণকারী হয়। এ আমাদের ধর্মের বার্তা। দেখুন, আমার তো একটু তাড়াতাড়ি সুস্থ হতে হবে, কেননা আমার 3 তারিখে ভাগবত আছেন, সেই জন্য দ্রুত সুস্থের জন্য আমাকে কলকাতায় যেতে হচ্ছে। ওনাকে তো প্রথমে মেরে দেওয়ার চেষ্টাই ছিল, কিন্তু আমাদের সাধু সন্তরা খুবই স্ট্রং, ওনারা খুবই সক্ষম, ওনারা নিজের প্রাণের নিজে বাঁচাতে পেরেছেন। 2 জন জিহাদি মিলে ওনার গলা চেপে দিয়েছিল সুতো দিয়ে, আর ধারাস্ত্র দিয়ে ওনাকে মারার চেষ্টা করেছিল। মারছে কেন? এরকম ধরনের অত্যাচার কেন করছে? দেখুন, মারবে তো, কেন কি ওনারা ধর্মের প্রচারের জন্য, হিন্দুদের সুরক্ষার জন্য সব জায়গায় নিজের কথাগুলো রাখছেন, সেটা জিহাদিদেরকে কোনো দিন এটা নিতে পারছে না। ওনার জটা কেটে দেওয়া হয়েছে, তার মানে এখানে মেন্টালিটি একদম ক্লিয়ার আছে কি সাধু সন্তকে টার্গেট করার, ওনার ধর্ম নিয়ে, ওনার পুজো পাঠ নিয়ে সেটা আঘাত করার। তো এটা হিন্দু সমাজ, সাধু সন্ত সমাজ কোনোদিন মেনে নেবে না। মুখ্যমন্ত্রী বলেছেন সকালে উৎসাহিত হয়ে দাসপুরের হিন্দু বিরোধীরা, যারা আমাদেরকে কাফের বলে মনে করে, যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে, তো মোগল পাঠানের সময় থেকে চলছে। তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পুলিশ। এখানেই গোটা পশ্চিমবাংলায় তো দুষ্কৃতীরা জানে, সমাজবিরোধীরা জানে যে এটা তৃণমূলের সরকার, ফলে যে কোনো দুষ্কৃতীর এই ধরনের আক্রমণ, হামলা ইত্যাদির বিরুদ্ধে পুলিশ প্রশাসনের যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া উচিত। পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা নিতে দেরি করে, তাহলে এইটাকে নিয়ে বিজেপি নিজের মতো ধর্মের ওপর রাজনীতি চালানোর চেষ্টা করবে। এখন তৃণমূলকে ঠিক করতে হবে যে ওরা বিজেপিকে খোলা মাঠে খেলতে দেবে কিনা, নাকি শক্ত হাতে প্রশাসনকে এই অপরাধমূলক কাজকর্ম সেটা আটকানোর ব্যবস্থা নেবে। এগুলোর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, রাজনীতির কোনো সম্পর্ক নেই। কে কোথায় কার ব্যক্তিগত রসায়নে কি ঘটেছে, এসব অকারণ প্রভোকেশন বাড়ানো হচ্ছে। চিরকাল আমরা উন্নয়নের রাজনীতি করার কথা বলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আর তার থেকে ছিটকে সরে গিয়ে শুভেন্দু অধিকারী এই বিদ্বেষপূর্ণ, বিভেদপূর্ণ কথাবার্তা বলে যাচ্ছে। 2 সপ্তাহের মধ্যে রাজ্যের বাকি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্যপালকে নিয়োগ করতে হবে নির্দেশ শীর্ষ আদালতের। দীর্ঘদিন ধরে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। সুপ্রিম কোর্টে গড়িয়েছে রাজ্যপাল এই মামলা। রাজ্যের 19টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন আচার্য। বাকি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কবে? 2 সপ্তাহের মধ্যে রাজ্যপালকে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বেতনের দাবি শিয়ালদার ডিআরএম অফিসে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড। সেখানে দেখছেন সেই ছবি। আপনারা দেখছেন সেই ছবি। 2 ঠিকাদার গোষ্ঠীর মধ্যে মারামারি, নিজেদের মধ্যে মারামারি এই 2 গোষ্ঠীর। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। বেতনের দাবি তাদের। শিয়ালদার ডিআরএম অফিসে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। আমরা ডেপুটেশন আমরা মিনিমাম ওয়েজ পাচ্ছি না, তার জন্য রেলের কাছে আমরা ডেপুটেশন জমা দিতে আসছি। কোম্পানির লোক পাঠিয়ে আমাদেরকে এইভাবে মারছে। কোম্পানির লোক পাঠিয়েছে, আমরা রেলের কাছে এত বছর 15 বছর ধরে কাজ করছি, রেলের কাছে আমরা ডেপুটেশন জমা দিতে, যাতে আমরা মিনিমাম ওয়েজটা আমরা পাই, ন্যূনতম বেতন পাই। এর চেয়ে আমাদের কোনো দাবি দাবা নাই, সেটা আমরা পাচ্ছি না। মিনিমাম ওয়েজটা আমরা পাচ্ছি না। মিনিমাম ওয়েজের জন্য আমরা আসছি, আমাদের মিনিমাম ওয়েজের জন্য আমরা আসছি, আমাদের মিনিমাম ওয়েজ দেওয়া হচ্ছে না।